আজকে যে ক্যামেরাটা আপনাদের দিব এই ক্যামেরাটা দিয়ে আপনি ছবি তুললে এলএমসি 8.4 ক্যামেরার চেয়েও ভালোভাবে ছবি তুলতে পারবেন। অর্থাৎ এই ক্যামেরাটি এলএমসি 8.4 ক্যামেরার বাপ। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি নতুন ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন। তো ক্যামেরাটি ডাউনলোড হয়ে গেলে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনি ডাউনলোড সেন্টারে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড সেন্টারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে সর্বপ্রথম যে ক্যামেরাটি আছে আমরা সেই ক্যামেরাটা কিন্তু এখানে ডাউনলোড করে ফেলেছি। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে এক্সট্রাক্ট অল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট ফোল্ডারে একটা ক্লিক করবেন। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন উপরে ফোন স্টোর, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন উপরে প্লাস অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। সো আমি ফোল্ডারের নাম এটা দিয়ে দিয়েছি। জাস্ট আমি টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পারবো যে আমার ফোল্ডারটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমি জাস্ট ফোল্ডারে একটা ক্লিক করে দিব। এই ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো এখানে এক্সট্রাক্ট হেয়ার, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অবশ্যই এখানে একটা 4 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। আমি এই ভিডিওর প্রতি 1 মিনিট পর পর একটি করে পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে তারপর জিপ ফাইলটি আনলক করে নেবেন। সো আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি, টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এজিসি 8.4 বাই টেক সলিউশন অফিসিয়াল, জাস্ট আপনি টিক চিহ্নতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো যে আমাদের জিপ ফাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পারবো যে আমার জিপ ফাইলটি কিন্তু আনলক হয়ে গিয়েছে। সো আমি আমার সেই ফোল্ডারে চলে যাব। আমি এখানে ক্লিক করার পর আমি আমার সেই ফোল্ডারে চলে যাওয়ার পর দেখতে পারবো যে এখানে আমার ক্যামেরাটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। জাস্ট আমি আমার ক্যামেরাটা ইনস্টল করে নেব। আমি ইনস্টল একটা ক্লিক করে দিচ্ছি। সো আমরা দেখতে পারবো যে ক্যামেরাটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আমি জাস্ট ওপেন একটা ক্লিক করে দিব। ওপেন একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের পারমিশনগুলো দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখানে ডানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ডানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবো যে এখানে একটা আইকন দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো এখানে মোর সিরিক নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ ফাইল, জাস্ট এই সুইচটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা তীরে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি দেখতে পারবেন যে এখানে কাস্টম ফাইল নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে ইনপুট নামে একটা অপশন আছে। এখান থেকে আমাদের এক্সএমএল ফাইলগুলো কিন্তু ইনপুট করতে হবে। সো আমি আপনাদের 4টা প্রিমিয়াম এক্সএমএল ফাইল দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এই ফাইলগুলো এখানে ইনপুট করে নেবেন। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে 2টা ডট আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা ফোন ম্যানেজারে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা কিন্তু এখানে শো করতেছে। আপনি জাস্ট এই ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন। ফোল্ডারটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে 2বার ক্লিক করতে হবে। সো 2বার ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে 4টি এক্সএমএল ফাইল কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। এই ফাইলগুলি কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম। আপনি জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। ওকেতে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে কনফিগ ফাইলগুলি আছে আমাদের কিন্তু সেটআপ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ছবি তুলে দেখাচ্ছি ক্যামেরাটা কতটুকু কাজ করে। আপনি যখন ক্যামেরায় ডাউনলোড করবেন তখন কিন্তু কনফিগ ফাইলগুলো ওই জায়গায় পেয়ে যাবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর লোড কনফিগ একটা ক্লিক করে দিব। লোড কনফিগে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে সবগুলি এক্সএমএল ফাইল কিন্তু এখানে শো করতেছে। সো আমি যে কোনো একটা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি লোডে একটা ক্লিক করে দিব। লোডে একটা ক্লিক করে দেওয়ার পর আমি ডানে একটা ক্লিক করে দিব। দেন আমি এখন ক্যামেরাতে ক্লিক করে দিব ছবি তোলার জন্য। তো ছবিটা কিন্তু আমি তুলে নিয়েছি, তার জন্য একটু লোডিং হবে। সো লোডিং হওয়ার পর কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারবো যে ক্যামেরাটা কতটুকু কাজ করে। সো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেন আমি 2টা ছবি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ভালোভাবে ছবিটা কিন্তু তোলা হয়ে গিয়েছে। এলএমসি 8.4 ক্যামেরা চাইতো এই ক্যামেরাটা দিয়ে আপনি ভালোভাবে ছবি তুলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।